আপনার চরিত্র আমার অভিনয় করতে ইচ্ছে করে। আচ্ছা, যে আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে হাত নাড়ছেন, আচ্ছা, দ্য ফ্ললেস কথা বলে যাচ্ছেন, আচ্ছা, মনে হয় যে এরকম একটা চরিত্রে ভাবছিলাম আপনাকে যে এরকম একটা চরিত্র যদি কখনো পাই তাহলে সেটা কি করে করবো। আচ্ছা। মোশাররফ ভাই, আমি আপনার কাছে ফিরতে চাই। আমরা আপনার নানান কাজের মাধ্যমে এত ভালো লাগে, কাজগুলো এত উৎসাহ পাই যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক দিন এগিয়ে যাবে এবং অনেক দূরে যাবে এবং আপনারাই সেটা নিয়ে যান। আমি একটু চরিত্রের প্রসঙ্গে আসি। যেই চরিত্রায়নটা আপনারা করেন সেটি হচ্ছে যে ওসি হারুনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে এবং ব্যাপকভাবে বাংলাদেশে আলোচিত একটা চরিত্র এবং সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ওসি হারুনকে নিয়ে এত 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 মিম, এত কন্টেন্ট হয়েছে। আমার মনে হয় এই ক্যারেক্টারাইজেশনটা অন্যান্য অনেক চরিত্রকে ছাড়িয়ে যায়। সেই ওসি হারুনের একটা সিকুয়ালি অনেকে বলছে যে এবার আপনি মইনুলে নিয়ে এসেছেন এবং আপনার এক্সপ্রেশন, বিশেষ করে সিনেমার মধ্যে আপনার কথা বলার ধরন, যদিও আমরা ওসি হারুনকে থাম করে দেখেছি যে গুলি করে মেরে ফেলা হয়েছে, এরপরে কি হয়েছে আমরা জানি না, অপেক্ষায় আছি যে কি হবে কি হবে কি হবে। আবার মইনুল চরিত্রে আসলেন ডিবি অফিসার হিসেবে এবং পুলিশের চরিত্রে। এই চরিত্রগুলো মানে আপনি কেমন উপভোগ করেন? আমরা দর্শক হিসেবে দারুণভাবে উপভোগ করি, কিন্তু আপনার উপভোগের জায়গাটা আমার খুব জানতে ইচ্ছে করে। আপনি একটু আগে, আমি একটু সংযোজন করতে চাই, একটু আগে বলেছেন আপনার কাছে চরিত্র এবং প্রেক্ষাপট হলেই হলো, আপনি সেখানে আপনার সবকিছুই মুনশিয়ানাটা প্রকাশ করতে চান, আপনার সর্বোচ্চটা ঢেলে দিতে চান, কিন্তু সেই প্রেক্ষাপটে চরিত্রের কি কোনো ধরনের আলাদা আছে যে না এই চরিত্রটা আমার কাছে ভালো, এইটা ভালো? দর্শক হিসেবে আমি যেমন আপনার চরিত্র আমার অভিনয় করতে ইচ্ছে করে। আচ্ছা, যে আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে হাত নাড়ছেন, আচ্ছা, দ্য ফ্ললেস কথা বলে যাচ্ছেন, আচ্ছা, মনে হয় যে এরকম একটা চরিত্রে ভাবছিলাম আপনাকে যে এরকম একটা চরিত্র যদি কখনো পাই তাহলে সেটা কি করে করবো। আচ্ছা। তো আমি যদি মহানগরের চরিত্র আর মইনুলের চরিত্রের একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে, অবশ্যই পার্থক্যটা সূক্ষ্ম এবং দুইটা গল্পই কম বেশি থ্রিলার ধর্মী। মহানগরের হারুনকে আমরা অনেক পরে টের পাই, অনেক পরে গিয়ে টের পাই তার পজিটিভিটি, এবং হারুনের মধ্যে অনেক নেতিবাচক দিক প্রকট রূপেই আছে। সে ভালো মন্দ মেশানো একজন মানুষ এবং সেই ভালোটাকে ফাইনালি অ্যাচিভ করার জন্য নানান মন্দ জিনিসের মধ্য দিয়ে যায় এবং সেগুলো যেতে গিয়ে তা নিয়ে তার কোনো আফসোসও নাই। সে এখন ঘোলা জলের মধ্যে নেমে সে সাঁতার কাটতে গিয়ে একটু ঘোলা পানি খেয়ে ফেলতে হলে তার আপত্তি নাই, কিন্তু মইনুলের আবার আপত্তি আছে। আচ্ছা, সে ঘোলা জলে পড়েছে কিন্তু পানিটা খাবে না, সে সাঁতরে পরিষ্কার পানিতে যাবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য ক্যারেক্টার। আর মইনুল খুব মেধাবী কিন্তু মইনুল খুব ক্যাজুয়াল। আচ্ছা, মইনুল খুব সহজভাবে দেখতে পছন্দ করে। ক্যারেক্টারের মধ্যে সেই ব্যাপারটাও আছে, তার দাম্পত্য জীবন। আমার কাছে সবচেয়ে এই জায়গাটা খুব ভালো লাগছে যে একজন পুলিশের, আমরা পুলিশের ফ্যামিলি দেখি না সাধারণত। পুলিশ বললে আমরা যে ইমেজ পাই, হ্যাঁ, সেই ইমেজে কিন্তু আমরা একজন পুলিশের ব্যক্তিগত জীবন, তার বাবার সঙ্গে সম্পর্ক, মার সঙ্গে সম্পর্ক, এই ধরনগুলো কিন্তু বাস্তবে আমাদের মাথায় কাজ করে না। আমাদের ওই পুলিশের নিত্য কর্মকাণ্ড যেমন তেমনই কাজ করে, কিন্তু এই সিনেমায় যে পুলিশ যখন বাসায় ফিরে এসে যে ভীষণ সাধারণ একজন মানুষ, হ্যাঁ, এবং তার মার কথা বলা, স্ত্রীর সঙ্গে খুনসুটি, দাম্পত্য কলহ, পুনর্মিলন, শিশুর সঙ্গে সম্পর্ক, সেটাও আর 10টা সাধারণ মানুষের মতোই কিন্তু তার পারিবারিক জীবনের সৌন্দর্যটা সেটাও বের হয়ে আসে। তো দুটি চরিত্রের পার্থক্য বললে তো এটা বললাম যে একটা ঘোলা পানি খেতে হলে খাবে ভালো জায়গায় যাওয়ার জন্য, আর মইনুল খাবে না, এই আর কি।